একটি লক্ষ্য, সেটাই বাংলাদেশের শিশুর মোট 40% শিশু, সেখানে প্রায় 6 কোটি বলা যায়। শিশুর খুনের কারণগুলো হচ্ছে শিশুশ্রম। শিশুশ্রম যদিও বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবুও দেখা যায় লক্ষ লক্ষ শিশু তার পরিবারের আর্থিক অবস্থার কারণে শ্রমে নিযুক্ত আছে। কোটি কোটি ভাগ্যহত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, জীবনের নিরাপত্তা বিধান করাই হচ্ছে এই দিবসটির মূল উদ্দেশ্য। শিশুর আবার কিসের অধিকার? টাকা তো অভিভাবকরা পরিচালিত করে। এই মনোজগতে থাকা সত্ত্বেও তারা কি চায়, কিভাবে চায়, সে কথা উল্লেখ করা হয় না। শিশুরা যেহেতু বয়সে ছোট, তাদের দাবি আদায়ের সুযোগ যেহেতু কম, তাদের সংগঠিত হওয়ার সুযোগ যেহেতু কম, তাদের যেহেতু সবকিছু পরিমাণে কম লাগে, এ কারণে তাদের অধিকারগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। বিশ্বের উন্নত দেশগুলোতে সরকারি শিশু কল্যাণ তহবিলের মাধ্যমে বিভিন্ন শিশুদের লেখাপড়া শিখিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলা হচ্ছে। ভোলা জেলা শিশুদের পক্ষ থেকে আমার বিনীত অনুরোধ রইল, ভোলা শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার নিশ্চিতকরণে আপনার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। সেই শিশুগুলো অপুষ্টিহীনতায় ভোগে, এই জিনিসটা আমাদের কি মাথায় রাখতে হবে যে এই শিশুটাকে যদি আমি পরিপূর্ণভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের যে অন্যান্য মৌলিক চাহিদা এইগুলো দিয়ে যদি না করে তুলতে পারে, তাহলে এই জাতি কখনোই সমৃদ্ধশালী হবে না। শিশু শ্রমে নিয়োজিত কথা বলেছে, আমাদের প্রেক্ষাপটে শিশু শ্রমে নিয়োজিত থাকাটা আমাদের দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আমরা ভোলা জেলায় চেষ্টা করবো যেন শিশু শ্রমে নিয়োজিত কেউ না থাকে, এবং যারা শিশু শ্রমে নিয়োজিত করে তাদের আমরা চেষ্টা করব যে যাতে শিশু শ্রমে নিয়োজিত না থাকে, তার লেখাপড়া লাগে, তার অন্যান্য যেগুলো সুযোগ সুবিধা লাগে দিয়ে হলেও আমরা তাকে স্কুলমুখী করার চেষ্টা করব। অন্যান্য দেশের দিকে তাকাই, তখন মনে হয় যে আমরা এখনো অনেক অনেক পেছনে পড়ে রয়েছি। প্রতিষ্ঠানটা ভবিষ্যতের নাগরিক গড়ে তুলবে, যে প্রতিষ্ঠানটি দেশের মানুষগুলো ভবিষ্যতে কেমন হবে, দেশের শাসকরা কেমন হবে, দেশের রাজনীতিবিদরা কেমন হবে, দেশের আমলারা কেমন হবে, সেটা তৈরি করবে ছোটবেলা থেকে যে প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রতি এত অবহেলা, এটা দুঃখজনক। আজকে শিশু একাডেমির আক্তার সাহেব বললেন যে এখানে কোনো তাদের নিজস্ব ভবন নেই। কেন নেই? কি অপরাধ করেছে তারা? যেটা প্রয়োজন, এত প্রয়োজন সেটা নেই, অপ্রয়োজনীয় গুলোকে কেন আমরা করলাম?